গাছে ফুল ফুটে থাকলেই যেন দেখতে ভালো লাগে, গাছ থেকে ফুল তুলে ফেললে যেন একদম ভালো লাগে না। কিন্তু কি করবো, গাছ থেকে তো ফুলটা আমাকে তুলতেই হবে, নাহলে আমি পুজো দেবো কি করে? তা দেখো, যখন ফুল হয় তখন প্রচুর হয়, আর যখন হয় না তখন হয় না। আজকে এতটাই ফুল হয়েছে যে ঝুড়ি ভর্তি হয়ে গেছে আমার, এক ঝুড়ি লাল ফুল। যাই হোক, একে একে সব ফুলগুলোকে আমি তুলে ঝুড়িটা ঘরে রেখে গেলাম। রেখে গিয়েই আমি কতগুলো জামা কাপড় নিয়ে বসে পড়লাম কল পারে। সেগুলো তো কাচতে হবে, বেশ কয়েকদিন ধরে জামা কাপড় আমি কাচি না। তা যাই হোক, জামা কাপড় সব ভিজিয়ে আমি কাঁচা ধোয়াগুলো করে নিলাম, করে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একে একে সব জামা কাপড়গুলো মেলতে গেলাম, কিন্তু আমার সঙ্গে কেন এটা হয় আমি বুঝতেই পারি না। শাড়িটা মেলতে গেলাম, শাড়িটা ধারে লেগে আমার শাড়ির আঁচলটা পুরো ছিঁড়ে গেল। আর এই শাড়িটা আমি বেশি দিন পরিও নি, শাড়িটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম, দুই একবার পরেছি, কতটা আঁচলটা ছিঁড়ে গেল। যাই হোক, জামা কাপড়গুলো তাও মেলে দিলাম, মেলে মনটা খারাপ করে নিচে চলে আসলাম। নিচে এসে বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম। বাসি ঘরটা আমি প্রতিদিন আগেই ঝাড় দিই, কিন্তু আজকে আমি আগে ঝাড় দিইনি, আগে ভাবলাম কাঁচা ধোয়াগুলো সব করে নিই। তা যাই হোক, বাসি ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এইদিকে ছেলে বললো, মা আমি আজকে হোটেলে খাবো, তোমার রান্না করতে হবে না, তুমি তোমার মতো রান্না করে খেয়ে নিও। তা যেই বলা সেই কাজ, আমিও তো খুবই খুশি যে আজকে আমার কাজ বাজ সেরকম একটা করতে হবে না। আমিও কাজ বাজ সেরে টেরে নিয়ে স্নান করে অল্প একটু চালের ভাত করেছিলাম, আর এইদিকে বাসি পুঁই শাকের তরকারিটা আর বাসি মাছের ঝাল গরম করে নিয়ে আমি খেতে বসে পড়লাম। কিন্তু আমি চালটাও কম নিয়েছিলাম, কেন বলো তো, প্রচন্ড পেটে খিদে ছিল, আর ভাতটাও অল্প হয়ে গেছে। যাই হোক, অল্প হয়ে গেছে তো কি হয়েছে, ওই মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম। বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে ফলো সাবস্ক্রাইব করছো না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ফলো সাবস্ক্রাইব কিন্তু করো।